অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল এর ২২২তম কাজ হিসেবে রোগীর সহায়তা প্রদান অনুষ্ঠিত। আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মোহাম্মদ নজরুল ইসলাম রোড অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হওয়ায় দীর্ঘদিন যাবৎ টাকার অভাবে চিকিৎসাহীনতায় ভুগছিলেন। তৎকালীন এই সংবাদ আশফাতুল হোসেন ভূঁইয়া ইলমানের কানে পৌঁছালে দ্রুত চলে আসেন অসহায় রোগীকে সহায়তা প্রদান করার জন্য। ২৯ এপ্রিল মঙ্গলবার সকাল আনুমানিক 10টায় কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকশাইর আশ্রয়ন প্রকল্পের ৩১৫ নম্বর বাসার মোহাম্মদ নজরুল ইসলামকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। আপনারা জানেন, অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল ২০০০ সাল থেকে মানুষের সেবায় নিয়োজিত আছে। তারই প্রেক্ষাপটে আজ নজরুল ইসলাম, যিনি সড়ক দুর্ঘটনায় তার মেরুদণ্ডের জয়েন্ট ছুটে যায়, ডাক্তার তাকে দ্রুত চিকিৎসা করতে বলেন, কিন্তু তার কাছে চিকিৎসা করার টাকা না থাকায় জানা যায় তার কোনো ছেলে সন্তান নেই। 4টি মেয়ে নিয়েই তিনি চলতেন। পেশায় ছিলেন একজন অটোরিকশা চালক। রোড অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হওয়ার পর থেকে তার ঘরের আয়ের উৎস বন্ধ হয়ে যায়। তাই সকল দেশ এবং প্রবাসী যারা রয়েছে সকলের কাছে সাহায্য কামনা করেন তিনি। উক্ত আয়োজনে মোহাম্মদ আশফাতুল হোসেন ভূঁইয়া ইলমানের সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন এবং আশ্রয় প্রকল্পের অন্যান্য ব্যক্তিবর্গ। দাতা ভাই বাজান যারা আছেন তারা সকলের কাছে আমার আকুল আবেদন। আমার কোনো ছেলে নাই, 4টা নিয়ে আমি অটো চালিয়ে সংসার নির্ভর করতাম। এখন অটো অ্যাক্সিডেন্টে দীর্ঘ 4.5 মাস যাবৎ আমি ঘরে বসা। আপনারা আমার দিকে একটু যদি হেল্প করেন আমি একটু সুস্থ হইতে পারবো। চিকিৎসাতে ওনা দরিদ্র ব্যক্তিদের শরণাপন্ন, তাই আমরা আশা করছি যে আপনাদের কাছ থেকে ওনার চিকিৎসার সাহায্যে চিকিৎসার জন্য সবলভাবে চালিয়ে দিতে পারেন। অসুস্থ অবস্থায় কয়েকটা মেয়ে নিয়ে অসহায় অবস্থা আছে। আমরা সাহিত্য সংগঠনের কসবার পক্ষ থেকে এসেছি। আমাদের এটা ২২২তম কাজ। আমাদের সাথে আছেন আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি জনাব আশফাতুল হোসেন ইলমান সাহেব। আমরা এই বিভিন্ন আত্মীয় মানবতার সেবায় কাজ করে থাকি। তো আমরা আসছি ওনাকে দেখতে এবং যতটুকু পারি আমরা ওনাকে সহায়তা করে যাব। আপনারা যারা আছেন দাতা সংস্থারা ব্যক্তিগতভাবে যারা আত্মমানবতার সেবায় কাজ করেন, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে দেশি বিদেশি ভাইদের প্রতি নজরুল ভাই চিকিৎসার জন্য আমরা যেন সবাই একটু অগ্রসরে আর্থিক সহযোগিতা করি। অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের তো সিটিএল-এর একজন তরুণ প্রবাসী থেকে আপনারা জানেন যে ২২২তম কাজে এসে আমরা যখন শুনতে পেলাম যে এই মুরব্বীর নামে নজরুল ইসলাম গত রমজান মাসে সাহিত্য সংগঠনের প্রোগ্রাম থেকে যারা অন্ধ হাতে বিকাশে বা রুগীর বাসায় এসে যেভাবে এসে দেখা করে আমাদের সহযোগিতা, আমি আশা করব এই মুরব্বীকে আপনারা সহযোগিতা করবেন এবং আমাদের পাশাপাশি যারা বিত্তশালী আছে, যারা অন্ধ হাতে দান করেন, আমার আকুল আমাদের থাকবে। আসলে আমরা ওনাকে হয়তো বা 1 সপ্তাহের চিকিৎসার খরচ দিয়ে যাব, এর বেশি না। আপনারা জানেন প্রত্যেক মাসে 15-20টা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমাদের থাকি। তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি সবার পাশে দাঁড়ানোর জন্য। হিমালয় টিভি।